ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীরকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। এই বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছে তার কাছে। সুব্রত, দেখুন, পুরো বিষয়টি একটি সংবেদনশীল ইস্যু। আপনি জানেন যে 12 তারিখে যখন হাদিকে টার্গেট করে আততায়ীরা গুলি করেছিল, তারপর থেকেই দুই দেশের মধ্যে একটি কূটনৈতিক চাপানোতর কিন্তু প্রকাশ্যে আসে। তারপর হাদি সিঙ্গাপুরে যখন মারা যান, তারপর বিষয়টি একেবারেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় এবং দুই দেশের সরকারের মধ্যে তখন থেকেই একটি যোগাযোগ সূত্র তৈরি হয়। কারণ আপনি জানেন যে হাদি হত্যা মামলার অন্যতম দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন, এই দুইজনই হাদিকে গুলি করার পরই সীমান্ত পার পার করে তারা যে মেঘালয়ের দিয়ে প্রবেশ করেছিল ভারতে, সেই বিষয়টি কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বরাবরই দাবি করা হয়েছিল। এবং আমরা দেখেছি যে গতকাল যখন কলকাতা পুলিশের রাজ্য পুলিশের এসটিএফ এর পক্ষ থেকে যে একটি প্রেস নোট ইস্যু করা হয়েছিল, সেখানেও কিন্তু জিজ্ঞাসাবাদের বিষয়ে জিজ্ঞাসাবাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয় যে মেঘালয় সীমান্ত দিয়ে এই দুই খুনি ভারতে অনুপ্রবেশ করেছিল। এবার যে বিষয়টি আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়ায় গতকালকেই কলকাতার অদূরে বিধাননগরের যে এসটিএফ এর বিশেষ আদালত, সেই আদালতে অত্যন্ত গোপনীয়তার মধ্য দিয়ে আদালতে তোলা হয় এবং আদালতে তোলার পর তাদেরকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়। এখনো পর্যন্ত সকাল থেকে বহু চেষ্টা করার পরেও এই দুই অভিযুক্তকে লালবাজারে রাখা হয়েছে কিনা, কিংবা বিধাননগরের এসটিএফ এর অফিসে রাখা হয়েছে কিনা, বা কোথায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেই বিষয়টি কিন্তু কলকাতা পুলিশের, রাজ্য পুলিশের এসটিএফ এবং পুলিশের গোয়েন্দা কর্মকর্তারা কিন্তু একেবারে কার্যত মুখে কুলুপ এঁটেছেন। কারণ আপনারা জানেন যে অতীতও দেখেছি যে এর আগেও বিভিন্ন দুই দেশের এই ধরনের সংবেদনশীল বিষয়ে কলকাতা পুলিশ কিংবা রাজ্য পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের স্টেটমেন্ট কিন্তু প্রকাশ্যে দেওয়া হয়নি। তো হাদি হত্যা মামলার এই অন্যতম দুজন অভিযুক্তকে গ্রেপ্তারের পর স্বাভাবিকভাবে পুলিশ রিমান্ডে নিয়ে এখন জিজ্ঞাসাবাদ চলছে, যেটি আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই বাংলাদেশের সংশ্লিষ্ট দের সঙ্গে কথাবার্তা চলছে। হয়তো বাংলাদেশের পক্ষ থেকে গোয়েন্দাদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল হয়তো আজকালকের মধ্যেই কিন্তু কলকাতায় আসতে পারে এবং হাদি হত্যা মামলার এই দুই অভিযুক্তকে হয়তো জিজ্ঞাসাবাদও করতে পারে। তো এই ছিল আমার কাছে হাদি হত্যা মামলার অন্যতম দুই অভিযুক্ত যাদেরকে এসটিএফ এর পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়।